অতিথির সঙ্গে ছলনা করে ওনার অস্থি দিয়ে তৈরি বজ্র নিয়ে ঘুরে বেড়ান যে ইন্দ্রদেব, তিনি আমায় শেখাবেন মর্যাদা। আর আপনারা সবাই আমাকে মর্যাদার পাঠ শেখানোর যোগ্য নন, যোগ্য নন, যোগ্য নন। মাতা, আমরা সকল দেবতাগণ আমাদের পাপের জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমরা আপনাকে এই অপরাধ করতে দেব না। এই ধূর্তদের কথা শুনে আপনাকে উচ্চৈঃশ্রবস্য নিয়ে যেতে দেব না। ঠিক আছে, তাহলে কালীর প্রকোপের জন্য প্রস্তুত হন, প্রস্তুত হন, প্রস্তুত হন। দেবতাগণ সাবধান!
না মাতা, শান্ত হন। ক্ষমা মাতা, আমি আপনাকে আমার উচ্চ শ্রবা অশ্ব দেওয়ার জন্য প্রস্তুত। আমাকে আর আমার দেবতাগণদের ছেড়ে দিন মাতা। মাতা, ক্ষমা করে দিন। অদ্ভুত। ক্ষমা করবেন মহাদেব, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি অসহায় মহাদেব। মহাদেব, মহাদেব, আপনার বানানো সৃষ্টিকে বাঁচান মহাদেব। মাতা কালীর প্রকোপ থেকে জীব আর জীবনকে রক্ষা করুন। আজ আমার সিংহাসন গেছে, ইন্দ্রের ইন্দ্রাসন ছিনিয়েছে। কে বলতে পারে ওই মল্ল আর মণি শিবতন্ত্রের পাশে আবদ্ধ মাতার কাছ থেকে আর কি চাইবে? আর মহাকালীকে আটকানো কেবল মহাকালের পক্ষে সম্ভব। কৃপা করুন মহাদেব, কৃপা করুন। নেকড়ে রক্তের স্বাদ পেয়ে গেছে মহাদেব। মল্ল আর মণি এখানেই থেমে থাকবে না। আমার তো ভয় হচ্ছে, না জানি মাতার কাছ থেকে আর কি চাইবে, আর ওদের বসে থাকা মাতা ওদের আর কি কি দেবে। আর যদি তাই হয় তাহলে আমাদের কাছে আর কি থাকবে মহাদেব? আর আপনার কাছে কি থাকবে? শিবতন্ত্রের পাশে আবদ্ধ মাতা আবার কিছু? মহাদেব, আমি অনেক অপরাধ করেছি, কিন্তু আমার অপরাধের শাস্তি অন্য দেবী দেবতারা কেন ভোগ করবে? দেবতাদের অস্তিত্ব সংকটে। আপনার শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই। আঘাত যখন নিজের অস্তিত্বের ওপর হলো, তখন কেঁপে উঠলেন আপনি।
দৌড়ে চলে এলেন শিবের শরণে। এগিয়ে অবশ্যই এসেছেন, কিন্তু কখনো কি পিছন ফিরে তাকিয়ে নিজের কর্ম বিশ্লেষণ করার প্রচেষ্টা করেছেন আপনি? কখনোই না। শিবতন্ত্র এ কোন রকম পাশ নয়, শক্তির ক্রোধ আক্রোশ নয়, কেবল আপনার কর্মের শাস্তি দেবরাজ। আর মনে রাখবেন, আমি দেবী শক্তিকে থামাবো না। এবার সময় হয়ে গেছে যে এই সম্পূর্ণ সংসার শিব আর শক্তির কাহিনীর সেই অধ্যায় সম্পর্কে জানুক, যা না বিধি দ্বারা রচিত আর না বিধান দ্বারা রচিত, না এই ভাগ্যের রচনা আর না ভগবানের। এই সময় শিব ও শক্তির দ্বন্দ্বের মাধ্যমে এক নতুন যুগের সূত্রপাত হবে, যুগের সূত্রপাত হবে, যুগের সূত্রপাত হবে। শিব আর শক্তির এই সংঘর্ষ এই সংসারকে একটি নতুন কালের দিকে নিয়ে যাবে। নতুন যুগের ভিত্তি স্থাপিত হবে, ভিত্তি স্থাপিত হবে, ভিত্তি স্থাপিত হবে। মহাদেব, এটা আপনার শব্দ নয়, কোনো মহাসংকটের পূর্বাভাস। ত্রিকালদর্শী হয়েও, সমস্ত কিছু জেনে বুঝেও মহাদেব নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দেবী শক্তিকে না আটকানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর মহাদেবের এই নীরবতা কোনো ভয়ঙ্কর পতনের শঙ্খনাদ। সৃষ্টির কর্মাধিকারী হওয়া সত্ত্বেও মহাদেব নিজেকে ক্রোধ আর অহংকারে নিমজ্জিত করেছেন। শক্তি তো শুধু সমতাই চেয়েছিলেন। যদি মহাদেব তার কথা মেনে নিতেন তাহলে এই প্রলয় হতো না। কিন্তু নিজের জেদের বশে সেইবার শক্তি আলাদা হয়ে সমস্ত সংসারের অনিষ্ট সাধন করছেন। মহাদেব কখনোই সংসারের অনিষ্ট চাইবেন না। মহাদেব যা যা করেন তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। এই মুহূর্তটা দোষারোপ করার নয়, সংকটের সমাধান খোঁজার ব্রহ্মাদেব। মল্ল আর মণিকে আটকাতে হবে, কারণ না আমরা ওদের মনোবাঞ্ছনা জানি আর না ওদের দাবি। সকল দেবদেবীরা সংকটে রয়েছে, আমি চুপ করে থাকতে পারবো না। মহাকালীকে আটকানোর সামর্থ্য যদি কারোর থাকত, তাহলে না আপনার কাছ থেকে ইন্দ্রাসন যেত আর না উচ্চৈশ্র বা দেবরাজ। সত্য বলেছেন আপনি নারায়ণ, আমরা মহাকালীকে আটকাতে পারবো না, কিন্তু ওদের তো আটকাতে পারবো, যারা মহাকালীর আড়ালে লুকিয়েই খেলাটা খেলছে।
আমি অসুর মাতা দিতি, সকল অসুরদের জননী, আজ এই মুহূর্তে স্বয়ং নিজেকে আর আমার এই সমগ্র কুলকে মাতা কালীর চরণে সমর্পণ করছি। সংসারের ভারসাম্য রক্ষার্থে আপনার যা প্রয়োজন হবে তাতে আমরা আপনার পাশে থাকতে প্রস্তুত মাতা। শুধু আমাদের আপনার চরণে স্থান দিন মাতা। দেখলেন মাতা, আমরা ইন্দ্রাসন লাভ করতেই এই দেবতারা কেমন ভয় পেল। আপনার শক্তিকে তাদের যুক্তি দ্বারা প্রতিরোধ করতে ব্যস্ত হয়ে পড়ল তারা। যাকে এই সংসারে কেউ বুঝতে পারল না, তাকে এই অসুরেরা বুঝেছে যে এখন থেকেই সমগ্র সংসারের ভবিষ্যৎ কেবলমাত্র শক্তি লিখবেন। কোনো শিব নয়, কোনো শিব নয়, কোনো শিব নয়। আপনার আধিপত্য বৃদ্ধি পাচ্ছে মাতা। হ্যাঁ মাতা, শীঘ্রই আপনার শক্তির কথা চারিদিকে ছড়াবে। প্রত্যেক লোকে আপনার একচ্ছত্র রাজত্ব হবে। এই ব্রহ্মাণ্ডে আপনারই আধিপত্য হবে। এটাই আমার স্বপ্ন ছিল, আর তা সত্যি হবে। সাবধান! দেখলেন মাতা, সর্বদা শিবের সামনে নতজানু হয়ে থাকা এই দেবতারা নারী সত্তাকে স্বীকার করার সময় কেমন করছেন। এটাই সত্যি এই পুরুষ শাসিত সংসারের। এখানে ভাগ্য বিধাতা নয়, পুরুষ লেখে, আর স্ত্রী কেবল সেই ভাগ্য স্বীকার করে নেয়। কিন্তু এই সত্যকে বদলাতে হবে মাতা। এদের উত্তর দিতেই হবে মাতা। হ্যাঁ মাতা, যদি ইন্দ্রাসন শিব ছিনিয়ে নিতেন তাহলে এদের অস্ত্র তো দূর, কণ্ঠও শোনা যেত না। কিন্তু আপনার পদ এবং আপনার মর্যাদার জন্য আপনার এই ভক্ত প্রাণও দিতে প্রস্তুত মাতা। যখন যখন পুরুষ আপনাকে দমন করার চেষ্টা করবে, আপনাকে আরো শক্তিশালী বানানোর জন্য আপনার ভক্তেরা সর্বদা বলিদান দেবে। আজ এই সমগ্র সংসার একজন ভক্তের প্রকৃত রূপ দেখবে আর বাস্তবিক ভক্তির অর্থ বুঝতে পারবে। অসুর বীরগণ, মাতাকে সুরক্ষিত রাখো তোমরা। ইন্দ্রদেব, আপনি উচিত করলেন না এটা। যা অশুভ হচ্ছে সেটাই ঠিক করতে এসেছি মণি।
গাদা। মানুষের মন হলো চিন্তা ভাবনার সাগর, যেখানে নিত্য নতুন চিন্তা, নিত্য নতুন ভাবনার জন্ম হয়। কিছু শুভ হয় আর কিছু অশুভ হয়। যাদের আমরা সুবুদ্ধি আর কুবুদ্ধির মধ্যে বিভাজিত করি। সুবুদ্ধি বিবেক থেকে জন্মগ্রহণ করে আর কুবুদ্ধি অন্ধকারের পথ প্রশস্ত করে। এখন আপনার দায়িত্ব যে আপনি কাকে সঙ্গী করবেন। ও